যে কোনো সময় ভারত বাংলাদেশের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের রাস্তায় যেতে পারে বলে মনে করা হচ্ছে। যে কোনো সময় ভারত বাংলাদেশের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের রাস্তায় যেতে পারে বলে মনে করা হচ্ছে। জাতীয় পতাকার অবমাননা ভারতের জনগণ মেনে নিচ্ছে না। এর জন্য বাংলাদেশ তথা ইউনূস সরকার ও ভারত বিরোধী মৌলবাদীদের চরম মূল্য দিতে হতে পারে। আগামী দিনে বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিণতি কী হতে চলেছে তা শুধুমাত্র যে সময়ের অপেক্ষা সে বিষয়ে সন্দেহ নেই। मैं खुद बोला हूँ कि ये बहुत चिंता की विषय है और सनातनी ऐक्य मंच का जो पोजीशन है या जो आज सुतारकंडी में जो हो रहा है वहाँ में तो हमारा बीजेपी का लोग भी गए, तो उसी से आप पता चल सकता है कि हम लोग कितना चिंतित है। और हम लोग का जो प्रेयर है बांग्लादेश का जो हिंदू लोग हैं उनका साथ है। हम लोग चिंतित हो, परेशान भी हो, लेकिन मैं विश्वास करता हूं कि मोदी जी कुछ ना कुछ हल निकालें। थैंक यू। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে, খ্রিস্টান আছে কিছু, তাদের উপরে যেন আক্রমণ না হয়। বেলঘড়িয়ার বাসিন্দা একজন, সে বাংলাদেশে গেছিল, কিন্তু বাংলাদেশে তার উপরেও হামলা হয়। এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মের পরিপন্থী। কোনো একজন বাংলাদেশে গেছে, ভারতীয় নাগরিক, তার কাছে ভ্যালিড ভারতীয় ভিসা আছে, বাংলাদেশে ভিসা আছে এবং ভারতীয় পাসপোর্ট আছে, তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের উপরে আক্রমণ। এই ধরনের ঘটনা, এই বিষয়টি আমি আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের সরকারকে, বর্তমান যে সরকার আছে তাদের কাছে কড়া এর জবাব যেন চাওয়া হয়, সেই জন্য আমি অনুরোধ করব। এই অন্যায় আমরা সহ্য করব না। আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ ইউনূস, আপনি শান্তির নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন। নেতা হিসেবে আপনি ব্যর্থ। আপনার শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের বর্ধমানে। আজকে আপনার মৌলবাদী যারা জিহাদিরা যারা এই করছে এই অন্যায়, আপনি তাদের সাথে গলা মেলাচ্ছেন। যদি ভেবে থাকেন যে হিন্দুরা চুপচাপ বসে থাকবে, হিন্দুরা খুব নরম ধর্ম, যে যার অত্যাচার করবে পা দুমড়ে চলে যাবে হিন্দুদের ওপরে, আর আমরা চুপ করে সহ্য করব, আর নয়।